নির্বাচন ছাড়া কোনো অপশন নাই, মানে এটাই কি শেষ পর্যন্ত মানে ফাইনাল একটা জায়গায় অনিশ্চয়তা তাহলে নাই? অনিশ্চয়তা আছে, অনিশ্চয়তা নাই এটা বলবো না যে অনিশ্চয়তা, যে ওই যে চায়ের পেয়ালা থেকে ঠোঁটের দূরত্ব অনেক সময় যোজন যোজন দূরত্ব হতে হুম, পারে, এবং অনিশ্চয়তা আছে। কিন্তু একটা নির্বাচন হতে হবে। নির্বাচন এই জন্য হতে হবে যে আপনি যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বা যে গণঅভ্যুত্থান হলো, এটা তো ফ্যাসিবাদের বিরুদ্ধে। এর উল্টা পৃষ্ঠায় তো মানে ফ্যাসিবাদকে যদি আপনি বাতিল করেন, তাহলে আপনি কি করবেন? তা আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থার ফেরত যাবেন। তার মাঝখানে আপনি এখন সংস্কার নিয়ে আলোচনা করছেন। খুবই ভালো আলোচনা, সংস্কার নিয়ে আলোচনা হওয়া উচিত। এবং সংস্কার নিয়ে যে আলোচনা রাজনৈতিক দলগুলোর মধ্যে হয়েছে, এটা বাংলাদেশের 54-55 বছরের ইতিহাসে কখনোই এত ঘন্টার পর ঘন্টা তারা আলোচনা করেন নাই। এটা একটা অনেক উন্নত আলোচনা হয়েছে, সেখানে অনেক মত দ্বৈততা আছে, মত বিরোধ থাকতে পারে, এটা একটা গণতান্ত্রিক প্রসেস। এবং অনেক আলোচনা হয়েছে, অনেক কিছু জনগণও জানতে পেরেছে এবং অনেক কিছু রাজনৈতিক দলগুলো শিখতে পেরেছে। যেটা জাহিদ বললেন খুব ইম্পর্টেন্ট, যে এই যে ক্ষমতা এনজয় করছে কিছু কিছু মানুষ, জামাত, এনসিপি, আরো কিছু মানুষ যারা উপদেষ্টা পরিষদে আছেন, যাদেরকে আপনি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন, তাদের নির্বাচন করার দরকার নেই, তারা কনসালটেন্ট টাইপের মানুষ। তো তাদেরকে যদি একটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে বলেন, তারা কিন্তু সেটাও করতে যাবে না, এবং সেখানেও তারা জিততে পারবে বলে মনে হয় না। তো এই যে মানুষগুলো আছে এবং এই যে প্রোটোকল, এই সুযোগ সুবিধা এত তাদের মানে তাদের কাছে মানুষ যে যাচ্ছে, তাদেরকে এত গুরুত্ব দিচ্ছে, এই যে একটা মানে মোহ, যে চেয়ারের মোহ, এই চেয়ারের মোহটাই তো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। এটা দলীয় হুম। সরকারের সমস্যা একটাই। আপনার স্বৈরাচারী সরকার, সামরিক সরকার ওই যে আসে, বলে যে আমি তো আসলাম, আপনারা পারলেন না দেখে আমি আসলাম, আমি খুব শীঘ্রই একটা নির্বাচন দিয়ে চলে যাব। তারপরে কিন্তু ওই যে আইয়ুব খান ছিল প্রায় 10 বছর, ডিকেড অফ জি। ডেভেলপমেন্ট করতে হয়েছে। জিয়াউর রহমান সাহেব প্রায় 5 বছর 7 বছর ছিলেন। তারপরে এরশাদ সাহেব এসে 8 বছর ছিলেন। মানে কেউ যেতে চায় না ক্ষমতা হুম। থেকে যেতে, এবং দলীয় সরকারগুলো তো যেতেই চায় না। সেটা আমরা দেখলাম, তারা যেন তেন প্রকারণে নির্বাচন টির্বাচন সমস্ত ব্যবস্থা নষ্ট করে আমাকে ক্ষমতায় থাকতে হবে। সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, তাদের যে ধরনের কমিটমেন্ট থাকার দরকার ছিল, বা তাদের যে ধরনের মোটিভেশন বা কমিটমেন্ট, একদম সোজাসুজি, হুম। যে আমরা এসেছি, আমরা একটা আহ, একটা ক্রিটিক্যাল সময়ে দায়িত্ব গ্রহণ করেছি, যেটাকে আমরা ওই যে বাংলায় বলি না, রাজনৈতিক সংকটের মুখে দায়িত্ব গ্রহণ করেছি। এখন এই সংকট মোকাবিলার জন্য আমরা এই কাজটা করতে চাই। প্রথম থেকে কিন্তু তারা এটাতে গুরুত্ব না দিয়ে অন্য কিছুতে তারা গুরুত্ব দিতে গিয়েছেন প্রথম দিকে। মানে আমরা মনে করেছি, আমিও ব্যক্তিগতভাবে মনে করতাম যে একটা অন্তর্বর্তীকালীন সরকার 2 থেকে 3 বছর তার মেয়াদ হওয়া উচিত। কারণ তাকে কিছু কিছু বড় সংস্কারে হাত দিতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সহায়তা করতে হবে। কিন্তু ওই যে আপনি যে সময়টা নিয়ে চিন্তা করতেন, এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। সেই সময়ের মধ্যে যদি আপনি দেশের অর্থনৈতিক অবস্থার কোনো উন্নতি করতে না পারেন, আপনি দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা যেগুলো নিয়মিত কাজ, সেগুলোর যদি কোনো উন্নতি করতে না পারেন, আপনি যদি বেকার সমস্যার সমাধানটা করতে না পারেন, আরো লক্ষ লক্ষ মানুষ বেকার হবে। এখন অলরেডি 40 লক্ষের কাছাকাছি মানুষ নতুন করে বেকার হয়েছে। দারিদ্র সীমার নিচে চলে গেছে আরো 1 কোটির বেশি মানুষ। আগেই 5 কোটি মানুষ ছিল, এখন 6 কোটি মানুষ। যাই যেটা বললেন যে একজন মুটে মজুর চাষি বা একজন শ্রমিক, একজন পেভিটেক্সি আলা, তো তার তো একটু বেশি ইনকাম। একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তার একটু বেশি ইনকাম, কিন্তু সেখানেও কিন্তু হানা পড়ে গেছে। সেখানেও বাংলাদেশের যে আর্থিক সংকটটা, সেই সংকটে কিন্তু মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং দরিদ্র মানুষরা এখন একেবারে খুব নাভিশ্বাসের অবস্থা। তো সেটা যদি কন্টিনিউ করতে থাকে, তাহলে কিন্তু নির্বাচন না দিলে পরে যেটা হবে যে জি। সরকারের প্রতি জনগণের আস্থা থাকবে না, এবং এই সরকারকে বিদায় নিতে হবে একটা গণবিক্ষোভের মুখে। তো সেই রিস্কটা কেন ডক্টর ইউনূস সাহেব নেবেন? ডক্টর ইউনূস সাহেব ব্যক্তিগতভাবে এটা নেওয়ার কথা না। তার ক্যাবিনেটের, তার উপদেষ্টা পরিষদের কেউ কেউ চাইতে পারেন, যারা ভবিষ্যতে যাদের কোনো, যাদের নামও মানুষ মনে রাখবে না। হুম। আমি আমি জানি যে এখানে যে 21 জন 22 জন জি। 23 জন আছেন, তাদের অনেকের নাম কারো মনে থাকবে না। জি, কিন্তু সেই রিস্কটা আসলে কেউই কেন নিতে চাইবেন? ডক্টর ইউনূস তো শুধু না, কিন্তু সবাই আসলে দেখি দিন শেষে নিতে চান। সেই রিস্ক নিয়ে হলেও ক্ষমতায় থাকতে চান। অতীত অভিজ্ঞতাগুলোর কথা আপনি যেরকম বলছিলেন, সেগুলো যদি একটু যাচাই করি তাহলে সেরকমটাই মনে হয়।